Hey everyone, welcome to my another video and welcome to my channel. So hope you all are doing great. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অ্যারাবিক ডিজাইনের টিউটোরিয়াল। বেশ অনেকদিন আগে এই ডিজাইনটা আমি করেছিলাম, প্রায় 2 থেকে 3 মাস আগের করা আমার এই ভিডিও। এর আগেও একবার ভিডিওটা এডিট করে আপলোড দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে, বাট আমার ইউটিউব চ্যানেলে এখানে কপিরাইট চলে আসে এবং কপিরাইট ইস্যুর কারণে পরবর্তীতে আমি ভিডিওটা ডিলিট করে দিই। পরে ভেবে রেখেছিলাম যে এখানে আমার ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আমি আপলোড করে দিব যে কোনো এক সময়ে। ফাইনালি আজকে অনেকদিন পর হাতে সময় পেলাম, তো ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড করে দেই। অ্যারাবিক ডিজাইনগুলোতে কিন্তু সচরাচর একটু বোল্ড, একটু হেভি কাজ, এরপর হচ্ছে ইন্টিগ্রেট কাজ, এরপর বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু একটু শার্প ওয়েতে করে ফুটিয়ে তুলতে হয় এবং আমিও সেই থটটাকে মাথায় রেখে কিন্তু ডিজাইনটা করছিলাম যে আজকের এই ডিজাইনটাতে আমি একটু বেশি বোল্ড মানে একটু ভারী টাইপের কাজগুলো করব, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের এরপর একটু বোল্ড ফ্লাওয়ার, আশেপাশে একটু ইন্টিগ্রেট কাজগুলো করব। সো এটাকে ভেবেই কিন্তু আস্তে আস্তে কাজগুলো করছিলাম। অ্যারাবিক ডিজাইন অনেক ধরনের হয় এবং ব্রাইডাল যে ডিজাইনগুলো করা হয় বা একটু বেশি হেভি টাইপের যে ডিজাইনগুলো হাতের আরো উপরের পোর্শন থেকে যে করা হয়, একদম হাত ভরা রেখে মিডওয়ে লেন্থ থেকে এরকম টাইপের যে ডিজাইনগুলো হয়, এগুলোতে না অ্যারাবিকের অনেক ধরনের টাইপস অ্যাড করা থাকে, লাইক মানে ডিজাইনের অনেক টাইপস অ্যাড করা থাকে, যেমন হচ্ছে আপনার গ্রিড, লোটাস, এরপর হচ্ছে সাথে মিক্স ম্যাচ রেখে অনেক ধরনের কাজ করা হয়। টোটালি বলা যায় একটা সুন্দর করে একটা অ্যাট্রাকটিভ ওয়েতে মিক্সড প্যাটার্ন কাজ হয়ে যায়, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। যেহেতু আমি ওই দিন আমার হাতের খুবই অল্প পোর্শন থেকে ডিজাইন শুরু করেছিলাম, তাই আমি চাচ্ছিলাম এখানে শুধু আমি এরকম অ্যারাবিক টাইপের বোল্ড ফ্লাওয়ার, এই যে এখন যেই লিভস দিচ্ছি এরকম লিভস, এরপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইন্ট্রিকেট কাজগুলো দিয়ে আমি আমার ডিজাইনটা শেষ করব, আমি আর গ্রিডে যাব না। সো আমি আমার হাতে ডিফারেন্ট টাইপসের ফ্লাওয়ারগুলো ট্রাই করছিলাম। অনেক দিন হলো ডিফারেন্ট টাইপের কোনো ফ্লাওয়ার আমার আঁকা হচ্ছে না, প্র্যাকটিস করতে পারছি না বা প্র্যাকটিস করার সুযোগটাও পাচ্ছি না। আর অ্যারাবিক টাইপসের ডিজাইনগুলোর সাথে এই ধরনের ফ্লাওয়ারগুলো খুবই ভালো যায়। সো ভাবলাম যে যেহেতু অ্যারাবিক ডিজাইন করছি, এরকম টাইপের কিছু ফ্লাওয়ার ইউজ করা যাক। বা দেখা যেত যে কিছু ফ্লাওয়ার আছে যেগুলো একটা সময় অনেক ইউজ করতাম, লাইক রোজ। আগে খুব ইউজ হতো রোজটা, বাট এখন কেন জানি সব জায়গায় শুধু লোটাস আর লোটাসই। সো এখন আর সেইভাবে রোজের কাজগুলো করা হয় না, আমি নিজেও ট্রাই করি না। এখন যা করি সেটা লোটাস বেসই করি, লোটাসেরই খুব ডিমান্ড এখন। সো ওই দিনটাতে আমি কিছু রোজও ট্রাই করেছিলাম। এই প্যাটার্নটা শেষ হওয়ার পরে, এই পোর্শনের ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে অ্যানাদার যে পার্টটা আছে ওই পার্টে কিন্তু আমি রোজ দিয়ে কাজ করি। বেশ অনেকদিন পর আমি ওই দিন রোজ আঁকি, আর বেশ অনেকদিন পর আমার হাতে আমি এরকম ধরনের ফ্লাওয়ারগুলো দিয়ে ডিজাইনটা করি। আসলে এরকম ধরনের ফ্লাওয়ারগুলো প্র্যাকটিস না করতে এখন আর মনেই থাকে না এগুলো দেওয়ার কথা। ওই দিনটাতে হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল যে কিছু ডিফারেন্ট টাইপ ফ্লাওয়ার দিয়ে ডিজাইনটা কমপ্লিট করি। এখানে রোজ দিয়ে কমপ্লিট করি ডিজাইনটা। তো আজকের মতো এতটুকুই ছিল আমার ভয়েস ওভার। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক গল্প করব। অবশ্যই আমার ডিজাইনটা কেমন হয়েছে সবাই জানাবেন। আপনাদের যদি কোনো ডিজাইন সম্পর্কে জানার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট আপনারা কেমন ডিজাইনের টিউটোরিয়াল
টিউটোরিয়াল চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করব টিউটোরিয়ালগুলো আপলোড দেওয়ার। হোপসো আপনারা একটু হলেও হেল্পফুল হবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজে একটা ফলো করে দিবেন, আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।